এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হাসান রিফাত, ক্রিয়েটিভ আইটি ফ্যাকাল্টি মেম্বার। স্বাগতম আপনাদেরকে ক্রিয়েটিভ আইটির একটি ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমাদের টপিকস হচ্ছে কিভাবে আমরা লোগো অথবা ইমেজ ক্লিপিং অথবা অ্যাবস্ট্রাক্ট প্যাটার্ন ক্রিয়েট করতে পারবো। অর্থাৎ আজকে আমরা শিখবো যে কীভাবে প্যাটার্ন ক্রিয়েট করা যায়। সো ফার্স্ট আমরা একটু কিছু প্যাটার্ন দেখে নিই। লাইক আমরা যখন একটা লোগো ক্রিয়েট করি তার চারপাশে কিছু প্যাটার্ন দেওয়া থাকে, লাইক এমন টাইপ অথবা সার্কেল টাইপ যে লোগোগুলো আছে তার চারপাশে কিছু প্যাটার্ন ইউজ করা হয়। সো ওই প্যাটার্নগুলো আসলে কীভাবে ক্রিয়েট করা হয়, বা এই যে এমন টাইপের কিছু প্যাটার্ন আছে, ঠিক আছে। তো আসলে প্যাটার্নগুলো কীভাবে ক্রিয়েট করে আমরা হয়তোবা তা জানি না। আমরা বিভিন্ন সাইটে সার্চ করে থাকি প্যাটার্নগুলো, কিন্তু হয়তোবা আমরা নর্মালি যদি একটু অ্যাবস্ট্রাক্ট লোগো সার্কেল প্যাটার্নগুলো দেখে থাকি, এই যে প্যাটার্নগুলো আসলে আমরা নিজেরাই ক্রিয়েট করতে পারি। তার জন্য ছোট্ট একটু ট্রিক্স ইউজ করতে হয়, বাট আমরা এগুলোকে আসলে হয়তো ক্রিয়েট করতে পারি না বলেই বারবার এই যে লাইক এই প্যাটার্নটা আমরা যদি চাই, এটাও কিন্তু আমরা নিজেরাই ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। লাইক এমন টাইপের যদি কোনো প্যাটার্ন আমি চাই, এগুলো কিন্তু নিজেরাই ক্রিয়েট করা যায় শুধুমাত্র ছোট্ট কিছু আইডিয়ার মাধ্যমে, ঠিক আছে। তাহলে আমরা আজকে এইগুলোই দেখবো যে আসলে কীভাবে প্যাটার্ন ক্রিয়েট করা যায়, বা আমরা সুন্দর সুন্দর কিছু আইডিয়া কীরকমভাবে জেনারেট করতে পারি লোগোর জন্য, ঠিক আছে। চলে যাচ্ছি, আমরা এআইটা ওপেন করে নিচ্ছি। আমার এখানে কিছু প্যাটার্ন অলরেডি ক্রিয়েট করেছি আমি, লাইক এই যে প্যাটার্নগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়েছিলাম, লাইক এই যে এখানে কিছু প্যাটার্ন অলরেডি ক্রিয়েট করা আছে। আমরা এই প্যাটার্নগুলো আসলে হয়তো অনেকেই জানি না যে কীভাবে ক্রিয়েট করে থাকবো। সো আজকে জাস্ট এতটুকুই আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে, দেন আমরা লোগো নিয়ে আলোচনা করবো। সো ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের কিছু প্যাটার্ন ক্রিয়েট করতে হবে। আমরা ফার্স্ট এই প্যাটার্নটা ক্রিয়েট করে দেখাবো। নিয়ে নিচ্ছি দুটো ইলিপস টুল, এখান থেকে শেপ, এটা হচ্ছে আমাদের শেপ ক্রিয়েশন টুল। সো আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি ইলিপস টুল নেওয়ার পর এখানে জাস্ট এটাকে একটা ইলিপস নিয়ে নিলাম। সো এটাকে আমরা কপি করে এখানে ডুপ্লিকেট শিফট অল্টার ধরে আপনারা এখান থেকে কপি করে এবং সোজাসুজি রাখবেন এটাকে। দেন দুইটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা এখান থেকে নিয়ে নিব শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার নেওয়ার পর অল্টার ধরে, আমরা এখানে পাথফাইন্ডার ইউজ করবো না, পাথফাইন্ডার ইউজ না করার কারণটা একটুখানি ভিন্ন। সো আমরা এখানে অল্টার ধরে জাস্ট দুইটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আপনারা দেখতে পাবেন যে এখানে কেন আসলে আমরা সেই বিল্ডার টুলটা ইউজ করলাম। কারণ হচ্ছে যে আমরা যদি পাথফাইন্ডার ইউজ করতাম তাহলে এখানে দুটো পার্ট আমরা রাখতে পারতাম না। সো বাট এখন দেখুন, যখন আমি সেই বিল্ডার টুল ইউজ করলাম এখানে আমার দুটো পার্ট আছে। সো আমরা জাস্ট ইজিলিভাবে এখানে একটা পার্টকে ছোটো করে দিচ্ছি, একটুখানি ছোটো করে আমরা এখান থেকে গ্রিন কালার ইউজ করছি, ঠিক আছে, ফাইন। সো এখানে দুইটা আমার প্যাটার্নটা মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছে। জাস্ট এখন আরেকটুখানি বাকি আছে, হয়তো আরেকটু স্টেপ বাকি আছে যেগুলো হয়তো আমরা জানি না, এবং আসলে আমরা সার্চ করি কিন্তু হয়তো বা পাই না, বা ওই ধরনের আইডিয়াটা হয়তো বা ক্রিয়েট করতে পারছি না। সো ফার্স্টে যেটা আপনাদের করতে হবে, এটাকে হালকা একটু রোস্ট করে দিবেন, ঠিক আছে, হালকা হাত দিয়ে ধরে বা যে কোনোভাবে আপনার চাইলে রোটেট টুলও ইউজ করতে পারেন। আমরা হালকা একটু রোটেট করে দিব। রোটেট করার পর এটাকে রাইট বাটন ক্লিক করে অবজেক্টের উপর রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিব। সো রিফ্লেক্ট করে দেন কপি, আমরা এটাকে কপি করে নিলাম, ফাইন, ঠিক আছে। দেন শিফটে ধরে এটাকে জাস্ট এখানে এনে বসিয়ে দিলাম। দুটোকে সিলেক্ট করে নিচ্ছি। দুটোকে সিলেক্ট করে এখন যেটা করবো সেটা হচ্ছে যে কপি করে নেব দুটোকে, জাস্ট অল্টার ধরে আমি এগুলোকে নিচে দিয়ে কপি করে নিলাম, ঠিক আছে, ফাইন, হয়ে গেছে। এখন কন্ট্রোল ডি দিন। কন্ট্রোল ডি প্রেস করলে আমরা এগুলো টোটালি কপি হয়ে যাবো, সেটা হয়তো আমরা অনেকে জানি। সো যেটা করবো, আমরা এখান থেকে যে কোনো একটা পার্টকে নিব, শুধুমাত্র একটা পার্টকে নেওয়ার পর অল্টার ধরে আবার সেম পজিশনেই আমরা এটাকে উপরে নিয়ে যাব। কপি করে নিয়ে গেলাম উপরে, দেন এটাকে সোজা করছি, ঠিক আছে। দেন এটাকে মাঝ বরাবর বসিয়ে দেবো। সো এটা এখন একটুখানি বাঁকা আছে, আমরা হালকা একটু সোজা করে দিলাম, ঠিক আছে, ফাইন, ওকে। সো হয়ে গেল আমাদের টোটালি একটা পার্ট। সো এখন আমরা চাচ্ছি যে এরকম একটু বাঁকা করতে হবে আমাদেরকে, সেই জন্য ফার্স্ট পুরোটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব, ঠিক আছে। গ্রুপ করে দেন আমরা এটাকে বাঁকা করে দিচ্ছি, ওকে, ঠিক আছে। নাও যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ইফেক্টে চলে যাব। ইফেক্ট থেকে র্যাপ অংশ এবং এখান থেকে আর্ক চলে যাচ্ছে। এখান থেকে রিভিউটা অন করে নিব। রিভিউটা অন করে এখান থেকে দেখে নিন যে আমার আর্ক অপশনটা, এবং এটাকে যদি আপনি চান বাড়াতে বা কমাতে, এখান থেকে বাড়াতে বা কমাতে পারবেন। দেন ওকে দিয়ে দিব। এখন আমরা এটাকে ঘুরিয়ে দিব না, কারণ ঘুরিয়ে দিলে যে প্রবলেমটা হবে একটুখানি দেখুন, যেটা এমন টাইপের হয়ে যাবে। সো আমরা এটাকে আরেকটু ভাঙতে হবে, যেহেতু আমরা একটা ইফেক্ট ইউজ করেছি। সো আমরা জানি যে ইলাস্ট্রেটরে কোনো ইফেক্ট ইউজ করলে অবশ্যই তাকে আগে আপনাদেরকে এক্সপ্যান্ড করে দিতে হবে, ভেঙে দিতে হবে। সেই জন্য আমরা চলে যাবো অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স। এখানে দুইটা অপশন আছে, একটি হচ্ছে এক্সপ্যান্ড, আবার একটি হচ্ছে এক্সপ্যান্ড অ্যাপারেন্স। সো এক্সপ্যান্ড অ্যাপারেন্সটি হচ্ছে ইফেক্ট, যদি আপনি কোনো ইফেক্ট যদি এখানে অ্যাপ্লাই করে থাকেন, সো ওই ইফেক্টের বা ওই ইফেক্টকে ভাঙার জন্য তাহলে আমরা এক্সপ্যান্ড অ্যাপারেন্সটি ইউজ করে থাকবো। দেখুন ইফেক্টটি চলে গেছে, জাস্ট অবজেক্ট যে শেপটি নিয়েছিল সেই শেপটি এখন দেওয়া আছে। জাস্ট এটাকে করে নিলাম, দেন এটাকে হালকা একটু ছোটো করে দিচ্ছি, ছোটো করে। এখন এটাকে ডুপ্লিকেট করে নেব। আবার সেম পজিশন থেকে আমরা রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। সো রিফ্লেক্টে যাওয়ার পর
কপি, জাস্ট এই যে সুন্দরভাবে একটি প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেল। আশা করি আপনাদের এরকমভাবে ছোট্ট একটি প্যাটার্ন দেখুন, আসলে খুব কঠিন বলতে কোনো কিছু নেই, ঠিক আছে। আমরা সিম্পলভাবে কিন্তু কাজটা কমপ্লিট করে ফেলেছি। ওকে, দেন আবারও আমি দেখাচ্ছি, হয়তোবা যদি দেখুন আমি একটুখানি ভিন্নভাবে দেখাচ্ছি। লাইক আমরা যদি এটা ক্রিয়েট করতে চাই সেম পজিশনেই, ঠিক আছে, আমি এই সিস্টেমটা আবার দেখাচ্ছি। দেখুন ফার্স্টে আমাদেরকে দুটো ইলিপস নিতে হবে, দুটো ইলিপস নেব। ইলিপস নিয়ে দুটো অবজেক্টকে সিলেক্ট করে নিব, সিলেক্ট করে দেন আমরা সেই বিল্ডার টুল নিয়ে জাস্ট এই রিমুভ করে দিলাম। তারপর হচ্ছে এটাকে একটু ছোট্ট করে নেব, ছোট্ট করে দেন পিছনের যেটা আছে আমার পিছনটা আমি একটু গোল্ডেন কালার লাইক যে এখান থেকে গোল্ডেন কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে, ঠিক আছে, ফাইন হয়ে গেল। সো এখন যেটা করতে পারি আমরা যে এটাকে আবার একটুখানি কী করবো, ঘুরিয়ে দিব, তাই তো, ঠিক আছে, ফাইন, ঘুরিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে এখান থেকে রিফ্লেক্ট, ঠিক আছে, কপি। সো আমরা এটাকে আবার এখানে এনে বসিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, দুটোকে সিলেক্ট করে কপি করে বসিয়ে দিলাম। এখন দুটোকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে এটাকে জাস্ট অল্টার এবং শিফটে ধরে কপি করে এই পাশে নিয়ে আসবো। দেন এটাকে রোটেট করে আমরা একটুখানি ঘুরিয়ে দিলাম, ঠিক আছে। তারপর দুটোকে সবগুলো এখান থেকে অবজেক্টগুলোকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে আমরা জাস্ট এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম, ঠিক আছে, টোটালি সরি আমরা এখান থেকে এগুলোকে জাস্ট গ্রুপ করে দিচ্ছি। দুইটাকে সিলেক্ট করে গ্রুপ করে দুইটাকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। দেন এটাকে একটু ছোট করে একটু ভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছি আমরা। আমরা দুটোকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে দেন রোটেট টুলটা নিলেই দেখুন এই যে মাঝখানে ঠিক আপনার একটা মিডল পয়েন্ট দেখাচ্ছে। সো আমরা এখানে মাউস কার্সরটি রেখে অল্টার ধরে ক্লিক করব, ক্লিক করে আমরা এখান থেকে 10 ডিগ্রি দিয়ে কপি দিয়ে দিচ্ছি। ওকে, অথবা একটুখানি যেহেতু 10 ডিগ্রি দিলে একটুখানি প্রবলেম দেখাচ্ছে, সো আমরা এখান থেকে দিতে পারি 15 ডিগ্রি, লাইক 15 ডিগ্রি দিলাম, দেন কপি। ওকে, এই যে দেখুন। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করবো। সো কন্ট্রোল ডি প্রেস করে দেখুন আপনার মোটামুটি একটা প্যাটার্ন চলে আসলো। এই যে আমরা এখানে যে প্যাটার্নটা ক্রিয়েট করেছিলাম সেই প্যাটার্নটাই, ঠিক আছে। সো এই যে একটা প্যাটার্ন, আরেকটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেল। সো প্যাটার্নগুলো আসলে ক্রিয়েট করাটা অনেক টাফ নয়, খুবই ইজি, এবং যদি আপনি সিস্টেমেটিক ওয়েতে করুন তাহলে হয়তো বা দেখা যাচ্ছে যে এটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আরেকটি প্যাটার্ন দেখুন যে আমরা এখানে আরেকটি প্যাটার্ন ক্রিয়েট করেছি, লাইক এই যে প্যাটার্নটা ক্রিয়েট করেছি। দেখে মনে হচ্ছে যে কীভাবে করলাম বা অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু আসলে না, আসলে খুবই এটাও একদমই ইজি সিস্টেমেটিক ওয়েতে। যেটা বললাম যে আসলে একটা প্যাটার্ন আপনি ক্রিয়েট করতে জানলে সেম পজিশনে আপনি অনেকগুলো প্যাটার্ন আসলে ক্রিয়েট করতে পারবেন। সো আমরা এখান থেকে নিলাম যেটা একটা হচ্ছে পলিগনাল টুল নিয়ে আমরা একটা শেপ নিয়ে নিলাম, শেপ নেওয়ার পর দেন এটা সিলেক্ট করে আমরা জাস্ট এখান থেকে এটা কপি করে নিলাম, কপি করে দুইটাকে আবার সিলেক্ট করে নিলাম, সেম এটা যেভাবে করেছি আমরা সেম এটাকেও এভাবেই করবো। দেন রোটেট টুলটা নিব, রোটেট টুলটা নিয়ে জাস্ট এই যে মাঝখানে ক্লিক করে আমরা এটাকে দিব বেশি না 10 ডিগ্রি, দেন কপি, দেন কন্ট্রোল ডি, ঠিক আছে, জাস্ট কন্ট্রোল ডি প্রেস করে কন্ট্রোল ডি প্রেস করে টোটাল এটাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এবার এটাকে হালকা ছোটো করে নিচ্ছি, আসলে আমাদের যতটুকু ছোট করতে পারেন লোগো আপনার প্যাটার্নটা দেখতে ততই ভালো লাগবে, ঠিক আছে। দেন এটাকে একটা গ্রুপ বা আমরা একটুখানি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে দেন এটা বড় করে নিন, দেন আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ আবার বড় করে নিচ্ছি, ঠিক আছে। আমরা চাইলে এখানে অনেকগুলো স্টেপের মাধ্যমে করতে পারি, বাট যেহেতু আমাদের এটা ছোট থেকে বড় হতে হবে, সো সেই জন্য এই প্যাটার্ন বা এই সিস্টেমেটিক ওয়াইটা খুব ইজি। সো দেখুন এটা একটা প্যাটার্নে কিন্তু ক্রিয়েট হচ্ছে এখন। সো যদি আপনি সিস্টেমেটিক, আমি যেটা বললাম বারবারই বলছি যে সিস্টেমেটিক ওয়েতে করলে আসলে একটা জিনিস দেখা যায় কি যে আমরা আসলে একটা গাইডলাইন ফলো করি না হয়তো বা, সো গাইডলাইনটা যদি আপনি ফলো করেন আপনার জন্য যে কোনো কাজে ইজি হয়ে যাবে, ঠিক আছে। আমরা যারা লোগো নিয়ে কাজ করি বা বিভিন্ন ধরনের প্যাটার্ন নিয়ে কাজ করে থাকি, সো দেখা যাচ্ছে যে এমন টাইপের যে খুব বেশিক্ষণ লাগেনি বা খুব বেশি কঠিন নয় জিনিসটা, ঠিক আছে, খুবই ইজি একটা ওয়েতে আপনি এটাকে ক্রিয়েট করতে পারবেন। দেন কন্ট্রোল জি দিয়ে আমি এটাকে গ্রুপ করে দিলাম। সো খুব বেশিক্ষণ কিন্তু লাগছে না আসলে প্যাটার্নগুলো ক্রিয়েট করতে। লাইক দেন এটা যদি আমি ক্রিয়েট করতে চাই, আমরা দেখি অনেক সময় দেখি যে আমরা এমন টাইপের কিছু প্যাটার্ন আমরা খুঁজি, কিন্তু দেখা যায় কি যে নিজেরা ক্রিয়েট করতে পারছি না। আসলে খুব কঠিন যে আপনি মনে করবেন যে হ্যাঁ ঠিক আছে এটা কীভাবে করেছি, কিন্তু আসলে চিন্তা করে দেখুন তো আপনি যদি আসলে ডিজাইন জানেন বা বুঝেন তাহলে আপনার জন্য ওটা কতটা ইজি হয়, বা আপনি যদি এগুলো নিয়ে রিসার্চ করুন তাহলে কতটা ইজি হয় সেটা আপনার জন্য, ঠিক আছে। ফাইন, আমরা জাস্ট একটা ইলিপস টুল নিয়ে নেব, একটা ইলিপস টুল নিয়ে সেটা একটা স্ট্রোকে পরিবর্তন করে দিলাম। দেন যেটা আপনাকে একটু ফলো করতে হবে সেটা হচ্ছে জাস্ট এটা ফার্স্টে কপি করে নিলাম, কপি করে দেন জাস্ট এই যে দেখুন যেটা কপি আমাকে ফলো করতে হচ্ছে সেটা হচ্ছে যে আমার এখানে দুটো পয়েন্ট আমাকে মিল রাখতে হচ্ছে, এই পয়েন্ট এবং এই পয়েন্ট আমরা মিল রেখে দেন এটাকে আমি বাড়িয়ে নিয়েছি। তারপর অল্টার ধরে আবার সেম পজিশন আমি এই পাশে একটা দিব, ঠিক আছে। আবার অল্টার ধরে হালকা একটু আমি উপরে করে দিলাম, আবার অল্টার ধরে হালকা একটু আমি এই পাশে করে দিলাম, ঠিক আছে।
দেন আবার এই পাশে, দেন আবার এই পাশে, দেন আবার এই পাশে। ঠিক আছে, এই যে হয়ে গেল একটা। সো খুব বেশিক্ষণ কিন্তু লাগেনি, দেখুন এটা আসলে খুবই ইজি। সো আপনারা যদি চান যে আসলে আমরা গ্রাফিক ডিজাইন বা আসলে ডিজাইন যাবতীয় বা যে কোনো কিছুই যদি আপনি শিখতে চান, খুবই ইজিলিভাবে আমরা ট্রিক্সগুলো ইউজ করে শিখতে পারি হয়তো বা, বাট সেটা আমাদের পক্ষে অনেক সময় পসিবল হয় না, কারণ আমরা ছোটোখাটো সেই ট্রিক্সগুলোর ভিডিও টিউটোরিয়াল পাই না। সেই জন্যই আসলে আপনাদের জন্যই শুধুমাত্র আজকের এই ট্রিক্সগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। তারপর চলে যাচ্ছে যে এটা দেখুন, এখানে খুব একটা তাও সেম পজিশনেই আমরা সেমভাবেই করতে পারবো, কিন্তু এটা একটু ভিন্ন। লাইক এখানে একটু বোল্ড দেখা যাচ্ছে, আবার এখানে একটু থিন দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে বা এটা কীভাবে করেছেন, খুবই ইজি, সেমভাবে আপনি করতে পারবেন। জাস্ট একটা ইলিপস নিয়ে নেবেন, একটা ইলিপস নিয়ে সেটাকে আমরা একটি স্ট্রোক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটি স্ট্রোক দেওয়ার পর এটাকে ছোটো করে দিচ্ছি একটুখানি। ঠিক আছে, ছোটো করে দেন Ctrl+C Ctrl+F দিয়ে আমরা এটাকে আবার বড় করলাম, দেন আবার Ctrl+C Ctrl+F, আবার বড় করলাম, Ctrl+C Ctrl+F, আবার বড় করলাম। ঠিক আছে, ওকে, প্রসেসটা কমপ্লিট করবেন। প্রসেসটা কমপ্লিট করার পর এখন মনে হচ্ছে যে আসলে অনেক কঠিন, বাট এগুলো কঠিন নয়। আমরা টোটালটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে জাস্ট এখান থেকে আপনার যদি অ্যালাইন করা দরকার হয় অ্যালাইন করে দেবেন। ঠিক আছে, তারপরে এই ঠিক মাঝখানেটাকে সিলেক্ট করুন, মাঝখানে সিলেক্ট করে এই যে এখানে স্ট্রোক আছে, স্ট্রোকের একটু সাইজটা বাড়িয়ে দিন। ওকে, স্ট্রোকের সাইজটা বাড়িয়ে দিলাম। তারপরটা মনে করুন যে এটা নিয়ে নিলাম কত 41, তো তারপরটা আমি নিয়ে নিচ্ছি একটুখানি বেশি 30 নিলাম। তারপরটা আমি একটুখানি নিয়ে নিব আর একটু কম, লাইট 20 নিলাম বা 25 নিচ্ছি। ঠিক আছে, এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি যেহেতু এটা বেশি নিয়েছিলাম, 33 নিলাম। তারপরটা হচ্ছে আপনার মনে করুন যে আমরা নিয়ে নিচ্ছি 15, তারপরটা নিব হচ্ছে আপনার কত মনে করুন যে 8, তারপরটা নিতে পারি আমরা 4। ওকে ফাইন, এই যে দেখুন হয়ে গেছে প্রায়। খুব কঠিন না কিন্তু। ঠিক আছে, সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে দেখুন টিউটোরিয়ালগুলো আসলে আমাদের কিছু ট্রিক্স শেখার জন্য আর একটা গাইডলাইনের জন্য অবশ্যই ইনস্টিটিউট প্রয়োজন, এবং সেই জন্য আমরা ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট কাজ করে যাচ্ছি। সো আপনি যদি চান যে আসলে মজার এমন ধরনের অনেক কাজ করতে, আসলে শুধুমাত্র মজার কাজ নয়, আমরা একটা যখনই আপনি কোথাও একটা যাবেন, যে লাইক আপনি ডিজাইন জানেন কিনা বা কোনো একটা সেক্টরে যাবেন, তখন কিন্তু অবশ্যই ডিজাইনটা খুবই প্রয়োজন হয়। সেটা আবার গ্রাফিক ডিজাইন বলুন বা ওয়েব ডিজাইন বা আর্কিটেকচার, যে কোনো কিছুই বলুন না কেন। সো ডিজাইন যদি আপনার জানা থাকে, সেটা গ্রাফিক্সও কাজে লাগবে, ওয়েবেও কাজে লাগবে, আর্কিটেকচারও কাজে লাগবে। এবং যদি বলি যে আমরা এসইও করার ক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটিং করতে হয়, এবং মার্কেটিং করার ক্ষেত্রেও কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের ডিজাইন ইউজ করতে হয়। তার মানে হচ্ছে টোটাল সিস্টেমটার মধ্যেই হয়তো বা টোটাল আমাদের যে একটা মার্কেট প্লেস আছে বা আমরা যেখানেই যাই না কেন, টোটাল জিনিসটার মধ্যে কিন্তু আমাদের ডিজাইনের সাথে সম্পৃক্ত থাকতে হয়। সো আশা করি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে, এবং প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট যা খুশি করুন, এবং এটা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন। এবং আরেকটা কথা হচ্ছে যে শুধুমাত্র নিজের মধ্যে রাখবেন না যে আসলে আমি শিখছি বা আমি অন্য কাউকে দিব না, আসলে সবার সাথে শেয়ার করে শিখুন। এটা শুধুমাত্র কেন আমাদের পপুলারিটির জন্য নয়, এটা হচ্ছে আপনাদের জন্য। কারণ হচ্ছে যে আমরা একটা আইটি সেক্টরে বা একটা আইটি কেরিয়ার গঠন করার চেষ্টা করছি, বা যদি আপনি প্র্যাকটিক্যাল কোনো কিছু জানেন সেটা কখনোই বৃথা যায় না। সো আপনি শিখতে পারলে আপনি আরেকজনকে শিখান, সেটা আপনার জন্য বেটার হবে, কারণ আপনার ল্যাকিংসগুলো তখন দূর হয়ে যায়। ঠিক আছে, সো এরকম অনেক ধরনের আমরা প্যাটার্ন ক্রিয়েট করতে পারবো, এবং আশা করি ট্রাই করবেন এরকম ছোটো ছোটো ট্রিক্স ইউজ করে কিছু ক্রিয়েট করার জন্য। ধন্যবাদ সবাইকে।